রাস্তা কি এখন ভাঙা? এখন রাস্তার কাজ যেহেতু বাড়ছে আর কমে না। কেন রাস্তার কাজে কি রাস্তার কিলোমিটার বাড়ছেনি? কোন নাই কিন্তু রাস্তার কিলোমিটার বাড়ছে। এনো লাইনম্যান আছে এটা কথা। কারা কা লাইন এটা তো আর আমরা এক লাইন কিলে 40 টাকা ভাড়া কিল্লাই ক এটা অভিযোগ কিল্লাই। আমনে হেমাতে যাই স্টেশনে কইেন যে একটা লাইনম্যান এটাতে যাই কইেন ভাড়া 40 টাকা। কেন 40 টাকা ওই যে রাস্তার কাজ হচ্ছে যে এই কারণে রাস্তার কাজে কি রাস্তার কিলোমিটার বাড়ছেনি? কোন নাই কিন্তু রাস্তার কিলোমিটার বাড়ছে। এনো লাইনম্যান আছে এটা কথা। কারা কা লাইনম্যান কে মানে লাইনম্যান লাইনম্যানের দিক নির্দেশনা বাবা বেশি নিতেছেন না না এখানে রাস্তার কারণে রাস্তা কি রাস্তা যখন ভাঙা ছিল তখন আমরা যাইনি, এখন রাস্তা ভাঙা। কোন নাই রামগঞ্জ রাস্তা কি এখন ভাঙা? এখন রাস্তার কাজ যেহেতু বাড়ছে আর কমে না। কেন এখন কমবে না কেন? কমবে না কেন? এটা কেউ কমানো আমরাও কমাই নেব। এই ওই এদিকে সবাই কমায় নাই মানে ভাড়া কমানো হবো ব্যাগে রেট যাইতেছে আমরাও যাইতেছি শেষ। ব্যাগ এক রেট যাইতেছে ভাড়া 30 টাকা। না। আমরা নিবিনি যাত্রী না আমরা নিতাম। একটি মোটরসাইকেল রাস্তায় চললে যদি কাগজপত্র না থাকে, হেলমেট না থাকে, মামলার সম্মুখীন হতে হয়। কিন্তু রামগঞ্জে অনেকগুলো সিএনজি আছে যে গাড়িগুলোর না ফিটনেস, না লাইসেন্স, না ড্রাইভিং লাইসেন্স, না আছে গাড়ির কাগজপত্র ঠিক। তারপরও সেই গাড়িগুলো কীভাবে রাস্তায় চলতেছে, যারা দায়িত্ব আছেন তাদের কাছে আমার এই অনুরোধ। দেশবাসী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে অনুরোধ করবো ভিডিওগুলো শেয়ার করার জন্য। এই রামগঞ্জ ফানিগেলা থেকে রামগঞ্জ পর্যন্ত প্রায় 3টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। রামগঞ্জ মডেল কলেজ, রামগঞ্জ সরকারি কলেজ, রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদ্রাসা, যেখানে অনেক ছাত্রছাত্রী আসে যার ভাড়া 40 টাকা হলে অনেক তাপমাত্রা বেশি পড়ে যায়। তাই সবাইকে অনুরোধ করবো ভিডিওগুলো দ্রুত শেয়ার করে প্রশাসনের নজরে আনার জন্য। ব্যাগ যাবে 30 টাকা মতো কিলো 40 টাকা নিবো ভাড়া জিজ্ঞেন কঞ্চাই ভাড়া 40 টাকা নেওয়ার উদ্দেশ্য হয়েছে রোডের মিনে যে নতুন যে কোনার বালিগুলো, হ্যাঁ। ওই বালিগুলোর কারণে মনে করেন গাড়ি অনেকভাবে ওই যে নষ্ট হয়ে যাবে, বিভ্রান্তি হয়। তা আপনারা 40 টাকা না আপনারা ঘুরে না আমরা বালু খাবাই না 40 টাকা নাই আমরা তো মানা করি না। 40 টাকা যদি ঘুরে নিতে হয় তো আবার হ্যাঁ। দুনিয়া ঘুরে যেতে অনেকের ভাই। 40 টাকাই নেন, আমরা হ্যাঁ। রাস্তা দিয়ে নেন। আর কি করবো আমরা 30 কালকে আসলাম 30 টাকা দিই, কালকে গেলাম 30 টাকা দিই। আপনাকে এখান থেকে 40 টাকা কেন? 40 টাকা ওই যে বললাম না, কালকে তো আমি 30 টাকা দিয়ে আমি গেছি। অনেকে আমি 30 টাকা নেই, হ্যাঁ অনেক সিরিয়াস সিনবইতে যাত্রী ভাই ভালো লাগে 30 টাকা দেন। তো দৌড়ে তো সমস্যা করতেছে আমরা এটা কিলোমিটার হলো 100 না 150 40 টাকা মানা কেন? 40 টাকা রোড খারাপ তো, রোড খারাপ। বুক তো ব্যথ হয়ে যায়, ড্রাইভার গাড়ি সমস্যা হয়ে আপনার গাড়ি যায়। কোনটা? আপনার গাড়ি কোনটা? আর গাড়ি মতো ড্রাইভিং লাইসেন্স আছে নি? ব্যাগনি আছে, ড্রাইভিং লাইসেন্স আছে নি? গাড়ি ফিটনেস আছে নি? ইকনেসের সব আছে। সব আছে কেন? তার ভাড়া ছিল সর্বপ্রথম 10 টাকা। 10 টাকার পরে ক্রমান্বয়ে করা হয়েছে 15 টাকা, এরপরে করা হয়েছে 20 টাকা, 25 টাকা, এরপরে করা হলো 30 টাকা। 30 টাকা দিয়ে আমরা 6 কিলোমিটার রাস্তা আসছি। এখান থেকে হাজীগঞ্জ দূরত্ব 21 কিলো বা 22 কিলোমিটার, যেখানে ভাড়া 40 থেকে 50 টাকা সিএনজিতে যাওয়া যায়, আর বাসে গেলে 30 টাকা যাওয়া যায়। অথচ এখান থেকে আমরা দৈনিক একবার দুবার আবদার করি। কলেজে ছাত্রছাত্রী আছে হাজার হাজার, যারা 40 টাকা করে ভাড়া দিলে তাদের অত্যন্ত ফ্যামিলিগত চাপ পড়ে। আমরা যত রকমের রিকোয়েস্ট করছি যে ছাত্রছাত্রীদের থেকে হাফ ভাড়া বা 30 টাকা, তারা এই বিষয়ে কোনো স্যাক্রিফাইস করতে রাজি না। এখন আমরা এই মুহূর্তে আমরা স্ট্যান্ডে আছি, স্ট্যান্ডের ড্রাইভারদের থেকে বলছি যে এই 40 টাকা ভাড়া কেন করা হয়েছে। প্রতিটা লোক বলছে লাইনম্যানে ভাড়া বাড়াইছে। আমার কাছে ডকুমেন্ট ভিডিও ফুটেজ আমরা দেখাইতেছি, সবগুলো দেখবেন।